আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। বার্সেলোনার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ এবং এই মুহূর্তে পুরো সিজনের কনটেক্সটে যদি আমি বলি, আমার কাছে তো মনে হয় সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ম্যাচ, যেটা আমি এর আগের ভিডিওতেও আলোচনা করেছি। এবং বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এ ম্যাচে বার্সেলোনার একটা ক্লিয়ার কাট জয় পাওয়া উচিত, নিজেদের হোম অ্যাডভান্টেজটা কাজে লাগানো উচিত। কারণ যারা লম্বা সময় ধরে ফুটবল দেখেন তারা খুবই ভালোভাবে কানেক্ট করতে পারবেন বরুসিয়ার কাছে যে ফ্যান বেস আছে তাদের বিপক্ষে তাদের স্টেডিয়ামে গিয়ে খেলাটা অনেক সময় কঠিন, এবং যে অ্যাটমসফিয়ার সেখানে থাকে সেটা অনেক সময় আপনার নার্ভের উপর একটা বড় রকমের প্রেশার হয়ে আসে। তাই বার্সেলোনা নিজেদের ঘরের মাঠে যতটুকু ক্লিয়ার কাটভাবে এগিয়ে থাকতে পারবে, যত বড় ব্যবধানে এগিয়ে থাকতে পারবে, তত নির্ভর থাকতে হবে। অনেকের রেফারেন্স পয়েন্ট হিসেবে বরুসিয়ার বিপক্ষে বার্সেলোনা গ্রুপ পর্বে যে ম্যাচটা খেলেছিল, যেটা শেষ পর্যন্ত 3-2 ব্যবধানে বার্সা জিতে জিতেছিল, সে ম্যাচটার কথা বলেন। এবং আমার কাছে মনে হয় এখানে রেজাল্টটা 3-2 হলেও অনেক বেশি প্লিজেন্ট মোমেন্ট কিন্তু বার্সার ছিল না। স্কোর লাইনটা 3-2 বলছে। বরুসিয়া ডর্টমুন্ড বারবার ওই ম্যাচটাতে ফিরে এসেছে, যদিও শেষ পর্যন্ত ফেরান তোরেসের মাঝে বা বলা উচিত তার মাধ্যমে বার্সেলোনা দুটো গোল আদায় করে নিয়ে ম্যাচটা বের করে আনে। তবে সেখানে প্রায় অনেক সময় বার্সেলোনা অ্যাডেড প্রেশারের সামনে, বিশেষ করে হাই প্রেসের সামনে ডিফেন্সিভ ভুল করেছে। যেমন যে দুটো গোল কনসিড করেছে, একটা তো বার্সেলোনা ডিবক্সের মধ্যে প্লেয়ারকে ফাউল করেছে, আরেকটাতে ইনেকি পেনিয়া ওই সময় গোলকিপার গোল লাইন ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছিলেন, কারণ বার্সার ডিফেন্স লাইন ভেঙে পড়েছিল। এমন টাইপের ভুলগুলো করা যাবে না, এবং এমন টাইপের ভুল আপনি অ্যাও ভেন্যুতে একটু বেশি করবেন, যখন ওই প্লেয়ারদের আত্মবিশ্বাসের পাশাপাশি সেই প্রতিপক্ষের দর্শকদেরও একটা চাপ থাকে। তাই বার্সেলোনার এই মুহূর্তে আসলে অ্যাও ম্যাচের কথা না ভেবে যেটা ভাবা উচিত সেটা হচ্ছে নিজেদের ঘরের মাঠের অ্যাটমসফিয়ারটা কাজে লাগানো, এবং এখানে 2-0 3-0 সম্ভব হলে আরও বেশি ক্লিয়ার কাট একটা জয় তুলে নেওয়া, এবং সবার আগে একই রকমের গুরুত্ব ডিফেন্সেও দেওয়া, যে 2-3টে গোল টার্গেট করতে হবে, তবে একই সঙ্গে ডিফেন্সিভলি এরর করা যাবে না, গোল কনসিড করা যাবে না। কয়েকটা ট্যাকটিক্যাল ভিউ পয়েন্ট নিয়ে ম্যাচ প্রিভিউতে আলোচনা করেছি, আরও কয়েকটা জিনিস নিয়ে আলোচনা এখানে করতে চাই। বরুসিয়া ডর্টমুন্ডের জন্য একটা বড় রকমের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে রেগুলার স্টার্টার অনেক প্লেয়ার কিন্তু এই ম্যাচে নেয়, যেমন ডিফেন্সে স্লটার ব্যাকে না থাকা, গ্রসের সাসপেনশন, স্যাভিটজারের ইনজুরি, এগুলো বার্সার পক্ষে কাজ করা উচিত। এবং আমার কাছে মনে হয় মিডফিল্ডে যদি ফ্র্যাঙ্কি ডিয়ং, পেদ্রি নামেন, এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে যদি ফেরমিন লোপেজ বা গাভি থাকেন, এই ম্যাচে একেবারে কমপ্লিট একটা কিন্তু ডমিনেশন বা কন্ট্রোল বার্সার এই ম্যাচে মিডফিল্ডে নেওয়া উচিত। এখন নতুন এই কোচের অধীনে অফ দ্য বল মুভমেন্টের দিক থেকে বরুসিয়া ডর্টমুন্ড ভালো খেলে, সে জিনিসটা বলেছি। বল পায়ে না থাকলে কিভাবে মুভমেন্ট করতে হয় সেটা এ দলের কোচ বা প্লেয়াররা খুব ভালো করে জানেন। এবং নিকো কোভাচ নামক এই কোচের অধীনে 5-3-2 বল পায়ে না থাকলে অনেক সময় তারা কিন্তু এমন টাইপের মুভমেন্ট করবে, অর্থাৎ ডিফেন্স লাইনটা আরেকটু বেশি করে ওয়েল প্যাডেড হবে। অন্যদিকে অ্যাটাকে ওঠার ক্ষেত্রে 3-4-1-2 বা এমন টাইপের কাছাকাছি কোনো একটা ফরমেশন দেখা যেতে পারে। এক্ষেত্রে করিম আদেয়ামি কাউন্টার অ্যাটাকে বড় রকমের একটা থ্রেট, আদেয়ামির পেসের দিকে চোখ রাখতে হবে। ক্রিয়েটর একটা রোলে জুলিয়ান ব্রান্ড কিন্তু এখানে সমস্যা করতে পারেন, এবং ডিবক্সের মধ্যে গুরেসি সবসময় সেন্টার ব্যাকদের জন্য একটা হ্যাসেলের নাম। এই টাইপের জিনিসগুলোর দিকে আসলে বার্সার নজর রাখা উচিত। এবার যদি আমি বার্সার ফাইনাল থার্ডের ইকুয়েশনে চলে আসি, রাফিনা এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে এমন টাইপের ক্রুশাল মোমেন্টে একের পর এক দুর্দান্ত গোল করেছেন। কিছুটা হলে ইনসাইড ড্রিফট করে অনেকটা নাম্বার 10 রোলে তিনি এ ম্যাচে খেলতে পারেন। লামিন ইয়ামাল এবং লেভানডফস্কির কাছ থেকে যে জিনিসটা আশা করি সেটা হচ্ছে অনেক বেশি জটিল কোনো কিছু করতে না গিয়ে যতটা সম্ভব গোলে শট নেওয়া, এবং সেখান থেকে যতগুলো সম্ভব ক্লিনিক্যাল অ্যাটাকের মাধ্যমে গোল আদায় করতে নিয়ে। আপনি অনেক সময় বিউটিফুল কোনো কিছু করতে গিয়ে সুযোগগুলো হারাচ্ছেন, এই জিনিসটা বার্সার ক্ষেত্রে সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি। আরও একটা জিনিস একেবারে না বললেই নয়, বার্সার কাছে ফেরান তোরেসের মতো একটা অপশন আছে, যিনি কিনা গ্রুপ পর্বে জোড়া গোল করেছিলেন সেই ম্যাচটাতে। এই ম্যাচও সে অপশনটা থাকবে। ফেরান তোরেসকে কীভাবে বার্সেলোনা ব্যবহার করতে পারে, বদলে প্লেয়ারদেরকে কীভাবে ব্যবহার করতে পারে, সেটা হ্যান্সি ফ্লিকের দিকে আরও একবার বার্সা ফ্যানেরা তাকিয়ে থাকবে। আমার কাছে মনে হয় এই ম্যাচটাতে বার্সেলোনা যতটা সম্ভব কম ড্যামেজ নিয়ে শেষ করতে পারে সেটার দিকেও খেয়াল রাখা উচিত, অর্থাৎ ইয়েলো কার্ড কিংবা ইনজুরি সংক্রান্ত ইস্যুর দিকেও কিন্তু বার্সা প্লেয়ারদেরকে একটু নজর রাখতে হবে। সব মিলে বার্সার একটা দুর্দান্ত ম্যাচ আশা করছি চ্যাম্পিয়ন্স লিগে। এটা ওই ডিফাইনিং মোমেন্টগুলোর একটা, যেখান থেকে আপনার আসলে ট্রফি জয়ের একটা স্বপ্ন তৈরি হয়। আশা করছি বার্সেলোনা এই ম্যাচে সে স্বপ্নটা অন্তত দেখানো শুরু করবে। আদিওস ভিস্কা এল বার্সা।